একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে তিনটি সরলরেখাংশের প্রয়োজন হয়, লাইন সেগমেন্ট। এখন ওই সরলরেখাংশ তিনটি দ্বারা যদি ত্রিভুজটা আঁকা সম্ভব হয় তখন সরলরেখাংশ তিনটিকে বলা হয় ত্রিভুজের বাহু, সাইড। আচ্ছা, তিনটি সরলরেখাংশের মান জানা থাকলেই কি ত্রিভুজ আঁকা যাবে? উত্তর হচ্ছে না, সেখানেও একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে প্রদত্ত তিনটি সরলরেখাংশের মধ্যে যে কোনো দুটোর যোগফল তৃতীয়টি থেকে বড় হতে হবে, তবেই আঁকা যাবে, নচেত নয়। এরকম এই সমস্ত ব্যাপারটা ক্লাস 7-এর বইতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আমরা সেটা একবার দেখব এবং ভিডিওর শেষে একটা প্রশ্ন থাকবে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে একটা ত্রিভুজের দুটি বাহুর মান দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা আঁকতে গেলে তৃতীয় বাহুটা কত হতে হবে বা কি কি হতে পারে, তৃতীয় বাহুটির রেঞ্জ কি হবে, এই আলোচনাটি আমাদের শেষে থাকবে। তবে চলো শুরু করি। বেশ, দেখো আমি 4টে অঙ্ক নিয়েছি। প্রথম দাগের অঙ্কটা দেখো, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার, এই তিনটি সরলরেখাংশ আমি নিয়েছি, লাইন সেগমেন্ট। আচ্ছা, এই যে তিনটি সরলরেখাংশ আমি নিয়েছি, আমি ইচ্ছা করে ভুলটা বললাম, কারণ সরলরেখা এবং সরলরেখাংশের মধ্যে পার্থক্য আমরা এখন জেনে গেছি। এইগুলো কিন্তু এক একটা সরলরেখাংশ, লাইন সেগমেন্ট, এটা কিন্তু সরলরেখা নয়। সরলরেখার সঙ্গে সরলরেখাংশের বেসিক পার্থক্যটা কি? সরলরেখাংশ একটা নির্দিষ্ট লেন্থ আছে, সরলরেখাংশের একটা নির্দিষ্ট লেন্থ আছে, সরলরেখার সেরকম কোনো নির্দিষ্ট লেন্থ নেই। সরলরেখাংশ আমরা প্রকাশ করি এইভাবে, যার দুটো এন্ড পয়েন্ট আছে, প্রান্ত বিন্দু আছে, এবং এর লেন্থটাকে মাপা যায়। সরলরেখা কোনটা? সরলরেখা হচ্ছে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এরকম একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সরলরেখা। আমরা অনেক সময় বলি যে সরলরেখাকে দুই দিকে অসীম পর্যন্ত বাড়ানো যায়, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। সরলরেখা মানেই তো সে তো অলরেডি দুই দিকে অসীম পর্যন্ত বাড়ানোই রয়েছে, সে তো অসীম পর্যন্ত বিস্তৃত, তাকে আমি কি করে আরও বাড়াবো, তাই না? তো যাই হোক, সরলরেখা এটা সরলরেখাংশ, এটা হচ্ছে সরলরেখা। তো আমরা আলোচনায় ফিরে আসি। আমরা তিনটি সরলরেখাংশ নিয়েছি। এবার এই যে তিনটি সরলরেখাংশ নেওয়া হলো, এই তিনটি সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না? তো তার নিয়ম কি বললাম? তার নিয়ম হচ্ছে এই তিনটি সরলরেখাংশে যে কোনো দুটোকে আমি যোগ করব, যোগফলটা তৃতীয়টা থেকে বড় হতে হবে। তাহলে আমি কি করে চেক করবো সেটা? আমি প্রথমে 4 আর 5কে নিচ্ছি। 4 আর 5-এর যোগফল হচ্ছে 9, 9টা 7 থেকে বড়। আচ্ছা, এবার 4 আর 7কে নাও, 4 আর 7 যোগ করলে হয় 11, 11টা 5 থেকে বড়। ঠিক আছে, এটাও হচ্ছে। এবার 5 আর 7কে নাও, 7 আর 5 12, সেটা 4-এর থেকে বড়। সুতরাং তুমি যে কোনো দুটোকে নাও না কেন, সেটা সবসময় তৃতীয়টা থেকে বড় হচ্ছে। এই যে চেক করতে গিয়ে আমাকে একবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটা, 3বার চেক করতে হচ্ছে। তো সেটা একটা সহজ নিয়ম হচ্ছে, এই তিনটি সরলরেখাংশের মধ্যে সব থেকে বড়োটা আমি দেখব, সব থেকে বড়ো যেটা, সেটাকে আমি আলাদা করে রাখলাম, বাকি দুটোকে যোগ করব। এই যোগফলটা এই বড়টা থেকে বড় হবে। তো আমি এখানে 7কে আলাদা করে রাখলাম, 4 আর 5 যোগ করলে 9, 9টা 7-এর থেকে বড়। সুতরাং এটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, আমাকে আর চেক করার দরকার নেই, এইভাবে চেক করলেই হবে। একই রকম যদি আমি বলি, আমি 2টা পরে আসছি, 3-এরটায় 6 আর 10, সব থেকে বড় হচ্ছে 10, 10টাকে আমি আলাদা করে রাখলাম। এই দুটোকে যোগ করব, 6 এবং 8 যোগ করলে হয় 14, 14টা 10-এর থেকে বড়। সুতরাং এখানেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এইভাবে তাড়াতাড়ি আমি চেক করতে পারবো। এবার 2 নম্বরটা দেখো, এবার 9, 4, 4। বেশ, এখানে আমি সব থেকে বড় হচ্ছে 9, সেটাকে আমি আলাদা করে রাখলাম। বাকি দুটোকে যোগ করছি, 4 এবং 4 8, 8 কিন্তু 9-এর থেকে বড় হতে পারলো না, সুতরাং এখানে ত্রিভুজ আঁকা যাবে না। এবার 4 নম্বরটা দেখো, তিনটে সরলরেখাংশই সমান। তখন আমাদের যে কনসেপ্ট বললাম, যে কোনো দুটোকে যোগ করো, সেটা তৃতীয়টা থেকে বড় হতে হবে। তুমি যে কোনো দুটোকে নাও, 6 আর 6 12, সেটা অবশ্যই 6-এর থেকে বড়। সুতরাং এখানেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই যে যেখানে ত্রিভুজ অঙ্কন করা যাচ্ছে না, সেখানে ছবিটা কেমন হতে পারে সেটা আমাদের এই 7-এর বইতে রয়েছে, আমি দেখাচ্ছি।
এখানে এই যে এখানে 3 সেমি, 4 সেমি আর 8 সেমি এই তিনটি সরলরেখাংশ নিয়েছে। এবার এদিকে 8 নিয়েছে, এবার এদিকে 3, এদিকে 4 নিয়েছে। আচ্ছা, 3, 4 এবং 8 এই তিনটি সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা কি যাবে? আমাদের কনসেপ্টটা অ্যাপ্লাই করো। সব থেকে বড় হচ্ছে 8 সেমি, এটাকে আলাদা করে রাখলাম। বাকি দুটোকে যোগ করছি, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7। 8-এর থেকে বড় হতে পারছে না, সুতরাং ত্রিভুজ আঁকা যাবে না। আমরা যদি আঁকতে চেষ্টা করি এরকম টাইপের আসবে, এই মাথাটা মিলবে না, এটা ফাঁকা থেকে যাবে। আচ্ছা, এখানে একটা ভুল রয়েছে। এই দেখো, এই যে লাস্ট লাইনটা এখানে বলছে যে এই যে চিত্রটা আঁকা হলো, এই চিত্রটা যে ত্রিভুজ হলো না সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করেছে। তাই দেখলাম ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজ আঁকা হলোই না, অথচ বলছে তাই দেখলাম ত্রিভুজের। এই কথাটা ত্রিভুজের কেন হবে? ত্রিভুজ তো আঁকা গেলই না, এখানে বলা উচিত ছিল চিত্রটির। আচ্ছা, আর আরেকটা ভুল হচ্ছে এই ক্ষুদ্রতর বাহু দুটির, এই কথাটা ক্ষুদ্রতর বাহু দুটি, এই কথাটা কিন্তু ঠিক নয়। আমি যদি ওটাকে ধরে নিই ক্ষুদ্রতর বাহু দুটি, তাহলে এখানে তার সেই কনসেপ্টটা কীভাবে কাজে লাগাবো? এখানে তিনটাই তো সমান, তাহলে ক্ষুদ্রতর কোনটি? সুতরাং এই ক্ষুদ্রতর কথাটি এখানে হবে না। এখানে বলা উচিত তিনটি সরলরেখাংশের মধ্যে যে কোনো দুটি সরলরেখাংশের যোগফল তৃতীয় সরলরেখাংশটি থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। এবার আমাদের লাস্ট ইন্টারেস্টিং যে কোশ্চেনটা বলেছিলাম সেখানে চলে আসছে। একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বলে দিয়েছে 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তৃতীয় বাহুটি কত হবে বা কত হতে পারে, এর রেঞ্জ কী হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমি ধরে নিচ্ছি তৃতীয় বাহুটি হচ্ছে x সেন্টিমিটার। আমাদের যে কনসেপ্ট যে ত্রিভুজ আঁকতে গেলে যে কোনো দুটি সরলরেখাংশের যোগফল তৃতীয়টি থেকে বড় হতে হবে, তো সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে এখানে আমি বুঝতে পারছি যে আমি এই 3 আর 6 এটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে অবশ্যই এক্সটাকে 9 সেন্টিমিটার থেকে ছোট হতে হবে, অবশ্যই ছোট হতে হবে। এইখানে একটা ব্যাপার হচ্ছে এক্সটা বড় কার থেকে হবে? এক্সটা বড় হবে এই যে দুটো সরলরেখাংশ দেওয়া আছে তাদের ডিফারেন্স যেটা হবে, এদের ডিফারেন্স মানে বিয়োগফল, 6 আর 3 থেকে বিয়োগ করলে 3, তাহলে 3-এর থেকে বড় হবে। তাহলে এক্সের মানটা 3 সেন্টিমিটার থেকে বড় হবে এবং 9 সেন্টিমিটার থেকে ছোট হবে। এইটা হচ্ছে আমার তৃতীয় যে বাহুটা তার রেঞ্জ। তাহলে এক্সের মান কি হতে পারে? এক্সের মান অসংখ্য হতে পারে, কারণ 3-এর থেকে বড় আর 9-এর থেকে ছোট, কিন্তু অসংখ্য এর মধ্যে মান আছে। এক্সের মান 3 হতে পারে, 3.1 কেউ নিল, 3.2, 3.3, 4, 4.1, এরকম অসংখ্য মান পাওয়া যাবে যেটা 3-এর থেকে বড়, 9-এর থেকে ছোট। সুতরাং এই যে আমি কোশ্চেনটা বলেছিলাম তৃতীয় বাহুটির মান কি হবে, এই প্রশ্নটা কিন্তু সঠিক নয়। প্রশ্নটা হওয়া উচিত তৃতীয় বাহুটির মান কি হতে পারে, বা বলা যেতে পারে তৃতীয় বাহুটির মানের যে রেঞ্জ সেটা কত হবে, সেই রেঞ্জ হবে এইটা। এখন কেউ চেক করতেই পারে যে এক্সের মানটা 9-এর থেকে তো ছোট হচ্ছে, কিন্তু 3-এর থেকে বড় কেন হবে? 3-এর থেকে ছোট হলে কি হবে তুমি চেক করো। তুমি এক্সের মানটা 3-এর থেকে ছোট নাও, ধরো 2 নাও, তাহলে অলরেডি আমার 3 আর 6 ছিল, 3 নিলাম, 6 নিলাম, আর এটাকে নিলাম 2। তো দেখো তো এই 3টে সরলরেখাংশ থাকলে ত্রিভুজ আঁকা যাবে কি না? কনসেপ্ট অ্যাপ্লাই করো। সব থেকে বড় হচ্ছে 6, একে আলাদা করে রাখলাম, বাকি দুটোকে যোগ করলাম, 3 আর 2 5, 6-এর থেকে বড় হতে পারছে না, সুতরাং এখানে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে 2 দিয়েই আঁকা যাচ্ছে না, তাহলে তার থেকে ছোট তো আরোই হবে না। এটা একমাত্র আঁকা সম্ভব হবে একমাত্র 3-এর থেকে বড় হলে। আর 3টা কোথায় পাচ্ছি? 3টা পাচ্ছি এই দুটোকে বিয়োগ করে। আজকের আলোচনা এই পর্যন্তই, অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।